হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। ফাইনালি বাংলাদেশে চলে আসলো পোকো F3 মোবাইলটি। এই মোবাইলটি আসলে অনেকই ভালো একটি মোবাইল এবং ফ্ল্যাগশিপ কিলার বললেই চলে। এই মোবাইলটি বাংলাদেশে চলে এলো দুইটি ভেরিয়েন্টে, একটি হলো 6128 আর একটি হলো 8256 জিবি ভেরিয়েন্টে। এর 6128 ভেরিয়েন্টটির দাম হলো প্রায় 40,000-এর আশেপাশে বাংলাদেশে। তাহলে চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে আমি এই মোবাইলের আনবক্সিং এবং ফুল রিভিউ করে দেখাবো। তাহলে কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ড, সবার প্রথমে আপনারা একটি বক্স পেয়ে যাবেন। বক্সটি দেখতে এমনি খুবই সুন্দর লাগে, কালো এবং সব পাশে পোকো F3 লেখা চলে আসে। তারপর বক্সটির পিছনে দেখতে পাবেন একটি সম্পূর্ণ হলুদ একটি ব্যাকগ্রাউন্ড। তারপর আমরা বক্সটি কেটে ফেলতেছি। বক্সটি কেটে ফেলার পর বক্সটি খোলার পর আপনারা পেয়ে যাবেন একটি একটি কার্ড, যেটাতে আপনাদের ওয়েলকাম জানানো হয়েছে। তারপর কার্ডটার পর আপনারা এরকম একটি বক্স পেয়ে যাবেন। সেখানে ভিতরে আপনারা কিছু পোকোর স্টিকার পেয়ে যাবেন, যেখানে আপনাদেরকে পোকো 8টি স্টিকার দেওয়া হয়েছে। এখন কিন্তু পোকো স্টিকারও দিচ্ছে। স্টিকার দেওয়ার পর কিছু আপনারা ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন। তারপর এরকম একটি জিনিস পাবেন, এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে পোকো এই মোবাইলের কোনো হেডফোন জ্যাক দেয়নি, তাই এই ডঙ্গলটা দিয়ে দিল। এটার মাধ্যমে কিন্তু আপনারা হেডফোন ব্যবহার করতে পারবেন। তারপর একটি পোকোর ব্যাক কভার দিয়ে দিচ্ছে, এটি আসলে খুবই একটি ভালো কোয়ালিটির ব্যাক কভার। তারপর আপনারা পেয়ে যাবেন মূল মোবাইলটা এখন পাশে রাখা যাক। তারপর বক্সের নিচে আরও কী কী আছে দেখা যাক। বক্সের নিচে রয়েছে একটি চার্জার দেওয়া আছে, যেটি 33 ওয়াটের একটি চার্জার। এছাড়া বক্সে আর কিছু নেই। এটি হলো আমাদের পোকোর বক্স কন্টেন্ট। হ্যালো ফ্রেন্ড, এখন কথা বলা যাক এই মোবাইলের বডি এবং লুক নিয়ে। এই মোবাইলটা আসলে দেখতে খুবই জোস, এবং এই মোবাইলের সামনে যে ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে সেটি খুবই ছোটো। আমি এরকম ছোটো আর কোনো মোবাইলে দেখি নাই। এই মোবাইলের পিছনে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ, যেটি দেখতে খুবই সুন্দর লাগছে। এবং এই মোবাইলের ডিসপ্লে প্রোটেক্টর হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গ্লাস পাইপ, যেটি সামনে এবং পিছনে উভয় পাশে ব্যবহার করা হয়েছে। এবং এই মোবাইলের ফ্রেমগুলো হচ্ছে প্লাস্টিক। আর একটি দুঃখের বিষয় হলো এই মোবাইলে আপনারা কোনো ধরনের মেমোরি ব্যবহার করতে পারবেন না, শুধু দুইটা সিমই ব্যবহার করতে পারবেন। এখন কথা বলা যাক এই মোবাইলের ডিসপ্লে নিয়ে। এই মোবাইলের ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন 6.67 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে, এবং সাথে পেয়ে যাবেন 120 হার্জের রিফ্রেশ রেট। এই মোবাইলের ডিসপ্লে HDR10 সাপোর্ট করে। তারপর এই মোবাইলের চিপসেট হিসেবে পেয়ে যাবেন আপনারা স্ন্যাপড্রাগন 875G, যেটা আসলে অনেক ভালো একটি চিপসেট। এই মোবাইলে ওএস হিসেবে পেয়ে যাবেন আপনারা অ্যান্ড্রয়েড 11 এবং MIUI 12। তারপর এই মোবাইলের আপনারা ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেট আপ। এর মেন ক্যামেরা হচ্ছে 48 মেগাপিক্সেলের, এবং রয়েছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা, এবং পেয়ে যাবেন একটি 5 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। তারপরে এই মোবাইলে আপনারা সর্বোচ্চ ভিডিও করতে পারবেন 4K 30 FPS, এবং এর সাথে 1080p 30 FPS 60 FPS 120 240 এবং 960 FPSও কিন্তু আপনারা ভিডিও করতে পারবেন। এই মোবাইলের সেলফি ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন আপনারা 20 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং এই মোবাইলের সেলফি ক্যামেরা হিসেবে আমরা ভিডিও করতে পারবেন 1080p 30 FPS এবং 720p 120 FPS ভিডিও করতে পারবেন। এই মোবাইলে কিন্তু আপনারা কোনো হেডফোন জ্যাক পাবেন না। এবং এই মোবাইলের কিন্তু ব্যাটারি হিসেবে পেয়ে যাবেন 4500 mAh এর একটি ব্যাটারি, এবং সাথে পেয়ে যাবেন একটি 33 ওয়াটের ফাস্ট চার্জার। এই মোবাইলটি ফুল চার্জ করতে সময় লাগবে প্রায় 1 ঘন্টার কাছাকাছি। এই মোবাইলে আপনারা ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন। এই মোবাইলের সাইটে আসলে এই মোবাইলের ফিঙ্গারপ্রিন্টটা খুবই ফাস্ট। সব মিলিয়ে আপনাদেরকে বলা যাক 40,000 টাকার ভিতরে একটি অসাধারণ একটি মোবাইল। এটি একটি ফ্ল্যাগশিপ কিলার হিসেবে আপনারা ধরতে পারেন। আর হ্যাঁ, আজকের ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে।